সুপ্রভাত বন্ধুরা, রাধে রাধে। আজকে আমরা রান্না করব কলমি শাক। কলমি শাকটা নরম হয়ে গেছে, কালারতে নিয়ে এসেছি, তো অফিস থেকে ফেরার পথে নিয়ে এসেছিলাম। তো কলমি শাকটাকে আমরা একটুখানি, এটা কলমি শাক, এটাকে আমরা একটুখানি একদম মিহি মিহি করে কেটে নেবেন। যতটা মিহি কাটবে ততটা ভালো। দেখুন, আমি কলমি শাকটা খুব সুন্দর মিহি করে কেটে নিয়েছি। কেটে এটাকে আবার ধুয়ে জল ঝরতে দিয়েছি। আপনারা ভালো করে কেটে ধুয়ে অনেকক্ষণ ধরে ধোবেন, ধুয়ে জল ঝরিয়ে নেবেন, ভালো করে ধুবেন, নাহলে এর মধ্যে অনেক ধুলোবালি থাকে। এবার এই কলমি শাকটার মধ্যে আমরা একটা গোটা একটু হাফ রসুন কুচি কুচি করে নেবেন, এতে খুব স্বাদ হয়। তার সাথে সাথে আমি 4-5টা কাঁচা লঙ্কা ঝিঝি করে কেটে নিয়েছি। আপনি যেরকম ঝাল খাবেন সেইভাবে ঝাল দেবেন। এবার আমরা গ্যাসে ওভেনে আমার কড়াইটা বসিয়ে দিলাম। একটু সরষের তেল ভালো করে দেবেন, শাকটা ভাজা হবে তো। তেলটা হালকা একটু গরম হয়ে এসছে। আজকে আমাদের বাইরেটা না একটু মেঘ করে আছে, খুব সুন্দর মেঘ করে হাওয়া দিচ্ছে। এবার আমরা এর মধ্যে রসুনটা ফোড়ন দিয়ে দিলাম, ভাজা ভাজা করে নেবেন। আর কিছু অন্য কিছু ফোড়ন দেওয়ার কোনো দরকার নেই, রসুনটা ফোড়ন দিলে খেতে খুব স্বাদ হয়। এবার আমরা কলমি শাকটা এর মধ্যে দিয়ে দেব। এবার আমরা একটু নেড়ে দেবো, রসুনটা লেগে যাবে। দেখতে লাগছে অনেকটা কলমি শাক, কিন্তু ওটা একদম নরম হয়ে অল্প একটু হয়ে যায়। লবণ দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়িটা মুজে যাবে। লবণটা দিয়ে দিলে হলুদ একবার দিয়ে দেবেন। এবার আমরা শাকটা মুছতে দিয়েছিলাম, শাকটা সুন্দর দেখুন জল শুকিয়েছে, কত সুন্দর, কতটা শাক কতটুকু হয়ে গেল মুজে গিয়ে, খুব সুন্দর। আর একটুখানি যতটা পারবেন এটাকে মজাবেন, একদম একটা দলা হয়ে যাবে। এবার স্বাদের জন্য আমরা এর মধ্যে একটুখানি, যদি আপনি খান দিতে পারেন, স্বাদের জন্য একটুখানি ম্যাগি মশলা আপনি এর মধ্যে অ্যাড করতে পারেন, তাহলে খেতে খুব স্বাদ হয়। যদি কেউ না চান তাহলে আপনারা এমনি খেতে পারেন, দরকার নেই দেওয়ার। স্বাদের জন্য দিতে গেলে খুব ভালো হয়। আপনারা আপনাদের স্বাদ মতো একটুখানি ম্যাগি মশলা দিয়ে দেবেন, অ্যাড করে দেবেন, তাহলে খেতে খুব স্বাদ হয়। একটু নেড়ে নেবেন। ভালো করে কষিয়ে রান্না করবেন। কলমি শাক খুব স্বাদের খাবার, উপকারী শাক, প্রচন্ড উপকারী শাক। বিশেষ করে মাথার চুলের গ্রোথের জন্য খুব ভালো কলমি শাক খাওয়া। এর মধ্যে আমরা একটা জিনিস অ্যাড করবো বন্ধুরা, সেটা হচ্ছে মাঝখানটাতে। এর মধ্যে আমরা, যদি আপনারা খান স্বাদের জন্য খুব ভালো লাগে খেতে, সেটা হচ্ছে, এটা কি বলুন তো, এটা যে পোস্ত। এবার পোস্ত যদি অ্যাড করি, বাটতে হবে না, আপনি গোটা পোস্তই দিয়ে দেবেন তেলের মধ্যে। পোস্ত দিলাম আমি, মাঝখানটা একটুখানি ভাগ করে নিয়ে তেল দিয়ে আপনি 2 চামচ পোস্ত দিয়ে পোস্তটা ভাজা ভাজা করে নেবেন আগে, দিয়ে শাকের সঙ্গে মিলিয়ে দেবেন, খেতে দেখবেন দারুণ টেস্ট। এই দেখো পোস্তটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এরকম কেমন খুঁজতে মিলিয়ে দিলাম। পোস্তটা কিন্তু বাটবেন না বন্ধুরা কেউ, এই পোস্ত বাটিনি, কিন্তু গোটা পোস্তই আমি এর মধ্যে দিয়ে দিলাম।
শাকটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে, কষিয়ে নেব। যদি কেউ ম্যাগি মশলা খেতে না চান দেবেন না, যদি কেউ পোস্ত খেতে না চান দেবেন না, এগুলো স্বাদের জিনিস, আপনি যেভাবে দেবেন, কিন্তু রসুন দিয়ে খাওয়াটা খুব টেস্টি হয়। হ্যাঁ, আপনি ফোড়নের সময় রসুনের সঙ্গে দুটো শুকনো লঙ্কাও দিতে পারেন, যেহেতু আমি শুকনো লঙ্কা ইউজ করি না, খাই না, তাই শুকনো লঙ্কা দিয়ে নিই, আপনারা দিতে পারেন ফোড়নের সময়। আপনারা যখন শাকটা মুছতে দেবেন না ছাড়ার সময়, তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবেন। আর যখন শাকটা একদম জল শুকিয়ে যখন তলা হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম আস্তে করে দেবেন, নাহলে কিন্তু শাকের তল বিষটা লেগে যাবে। ভাত শাকটাকে খুন্তি দিয়ে হোক, হাতা দিয়ে হোক, ভালো করে ওটাকে ম্যাশ করে নেবেন। ম্যাশ মানে ভালো করে ওটাকে মিশিয়ে, এইভাবে মিশিয়ে নেবেন, তাহলে কী হবে, কোথাও একটাও ওটা ভাব থাকবে না। শাকটা কিন্তু আমাদের হয়ে গেছে। শাকটা আমরা বাটিতে নামিয়ে নিই। কলমি শাক সুন্দর করে রান্না করলে ওটা ভাত ওটা দিয়ে খাওয়া হবে, কিছু লাগে না। আমার মেয়ে তো খুব ভালোবাসে খেতে, এটা দিয়ে ভাত খেয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, শাকটা আমরা নামিয়ে সুন্দর করে মিশিয়ে রেখে দিলাম। এক কড়াই এক ঝাঁকা শাক দেখুন কতটুকু রান্না হয়ে গেল। এটা আরেকটা রান্না করেছি আমি, নিরামিষ বলে, যাই হোক, এটা লাউ ঘন্ট রান্না হয়েছে। এটা আরেকদিন আমরা দেখাবো আপনাকে, এটা সাসপেন্স থাকলো। এটাও খুব সুন্দরভাবে রান্না করেছি নতুন একটা পদ্ধতিতে, এটার জন্য আরেকদিন দেখাবো আপনাদেরকে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লাগে, তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আর নিত্য নতুন আমরা আবার প্রতিদিন একটা করে সুন্দর সুন্দর রান্না আমরা এই চ্যানেলে আপলোড করবো, দেখতে থাকবেন। নমস্কার, রাধে রাধে।